এই ছোট্ট মেয়েটি যখন দেখতে পায় তার আশেপাশে কেউ নেই, তখন সে মাটিতে পড়ে থাকা এক টুকরো মাংস হাতে তুলে নেয়। তারপর সে মাংস খেতে শুরু করে, কিন্তু ছোট্ট মেয়েটি জানতো না এই মাংসের মধ্যে বিষ মেশানো হয়েছিল এবং ইঁদুর মারার জন্য এই মাংসের টুকরো এখানে রাখা হয়েছিল। কিন্তু তারপর মেয়েটির দাদি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পান তার নাতনি মাটির মধ্যে পড়ে আছে। কিন্তু বৃদ্ধ মহিলা মনে করেন মেয়েটিরও তো ঘুম পেয়েছিল, তার জন্য এখানে ঘুমিয়ে পড়েছে, তাই তিনি মেয়েটিকে বাড়িতে নিয়ে যান। কিন্তু রাতে ছোট্ট মেয়েটি শহরে থেকে তার মাকে ফোন করে জানায়, মা, আমার পেটে খুব ব্যথা করছে, আমি কি মারা যাবো? একথা বলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। আর তারপর সেখানে তার দাদি চলে আসেন। আর তারপর মেয়েটির মা তার শাশুড়িকে বলেন মেয়েটাকে হাসপাতালে নিয়ে যান একটু পরীক্ষা করাতে। কিন্তু বৃদ্ধ মহিলা মেয়েটির কথায় তেমন গুরুত্ব দেন না আর বলেন মেয়েটি নিশ্চয়ই কিছুকে পেট খারাপ করেছে, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েটির মা বারবার বলতে থাকেন যাই হোক না কেন তাকে একটু হাসপাতালে নিয়ে যান। কিন্তু বৃদ্ধ মহিলা রেগে বলেন এইটুকু সমস্যার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কি দরকার? আর একথা বলেই তিনি ফোন কেটে দেন। তারপর মেয়েটির মা মনে মনে সিদ্ধান্ত নেন তিনি কালকে গ্রামে গিয়ে তার মেয়েকে দেখে আসবেন। এদিকে বৃদ্ধ মহিলাটি কুসংস্কারে ভরসা করতেন, তাই তিনি আগুনে কিছু একটা পুড়িয়ে ছোট্ট মেয়েটির কাছে নিয়ে আসেন আর জোর করে মেয়েটির মুখে দেন আর বলেন এই মেয়েটা আমার জন্য একটা বিপদ, কাল আমার প্রিয় নাতির জন্মদিন, আর কোনোভাবেই যেন এই মেয়েটার অসুখ তার শরীরে লেগে না যায়। কিন্তু তারপরের দিন সকালে বৃদ্ধ মহিলা যখন ছোট্ট মেয়েটিকে ডাকছিলেন, তখন সে কিছুতেই সাড়া দিচ্ছিল না। তারপরে বৃদ্ধ মহিলাটি মেয়েটিকে হাসপাতালে না নিয়ে ঘরে তালা দিয়ে চলে যান তার নাতির জন্মদিন পালন করার জন্য। এবার তো ভিডিওতে লাইক করো।